সেনাপ্রধান কাতারে গিয়ে কার সাথে গোপন বৈঠক করলেন এবং কাতার থেকে কি আনলেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। সেনাপ্রধান এজন্য এক রহস্য মানব। 5 আগস্ট পরবর্তী সময় থেকে সেনাপ্রধান কেন্দ্রিক নানা ঘটনা ঘটছে। বিশেষ করে বিগত সরকারের পতনের প্রধান ভূমিকায় বাংলাদেশ সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত, তাহলে অসম্ভব ছিল পুরোপুরি যে বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো। সেনাবাহিনীর ভূমিকায় এবং দেশি বিদেশি নানা ভূমিকার কারণে বিগত সরকারের পতন হয়েছে এবং সেনাবাহিনী তদারক করে একটি তদারকি সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছে। এই গঠন করে দেবার এই যে 9 মাস, আজকে যে মুহূর্তে কথা বলছি প্রায় 9 মাস পূরণ হতে যাচ্ছে। এই অবস্থায় সেনাবাহিনীর ভূমিকা নীরবই দেখা যায়। সেনাপ্রধান 5 আগস্ট সময়কালে বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি, কিন্তু তিনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটার চেয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালটা অনেক বেশি ভালো ছিল। সে সময় অনেক অনিয়ম দুঃশাসন ছিল, কিন্তু এখন যেটি হচ্ছে তার থেকে ভালো ছিল। বারবার বলি, শত শত বক্তব্যে এই কথাগুলো বলবো, কিন্তু তবুও বলবো ভালো ছিল। অর্থাৎ সেনাপ্রধান যে দায়িত্ব নিলেন, দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করলেন না বিধায় দেশের আজকে সব দিক দিয়ে অবস্থা খারাপ। এর মধ্যে মাঝে মাঝে সেনাপ্রধান 2-1 বার কখনো কখনো একটু ফুঁসে ওঠেন। গত ফেব্রুয়ারি মাসে একদিন এক বক্তব্যে 25 ফেব্রুয়ারি যে আপনারা নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করেন বলে এক বক্তব্য দিলেন, আবার সেনাপ্রধান ঘুমিয়ে গেছেন। মাঝখানে সেনাবাহিনী নিয়ে আবার উত্তেজনা হলো। ছাত্র সমন্বয়করা সেনাবাহিনী নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে উত্তেজনা করবার চেষ্টা করলেন। সেনাবাহিনী উত্তপ্ত হলো, সেনা কর্মকর্তারা উত্তপ্ত হলো। দফায় দফায় সেনাবাহিনী বৈঠক করে আবার ঠান্ডা, এখনো ঠান্ডা। সেনাপ্রধান চুপ, নীরব দর্শক। দেশ কোথায় যাচ্ছে যেন দেখবার কিছু নেই। যার কারণে আজকাল আমি সেনাবাহিনী নিয়ে কিংবা সেনাপ্রধান নিয়ে খুব একটা কথা বলি না, কিন্তু এই মুহূর্তে মনে হলো যে অনেকদিন সেনাপ্রধান নিয়ে কথা বলি না, তাই কথা বলা। সেনাপ্রধান বিদেশ সফরের মধ্যে আছেন, দেশে থাকছেন, নীরবে থাকছেন, বিদেশ সফরে যাচ্ছেন। এর মধ্যে গত 3 মে তিনি কাতার সফরে গিয়েছিলেন এবং ইতিমধ্যে আজ 5 মে, আজ সকালে তিনি দেশে ফিরে এসেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। গত 3 মে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট মান্যবর শেখ জোয়ান বিন হামান বিন খলিফা আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ অলিম্পিক ভিলেজ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এর কারণটা হচ্ছে সেনাপ্রধান অলিম্পিক ফেডারেশনের প্রেসিডেন্ট পদাধিকার বলে থাকেন। পরদিন 4 মে 2025 সেনাবাহিনী প্রধান কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মান্যবর শেখ সৌদ বিন আব্দুর রহমান বিন হাসান বিন আলী আল থানি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মান্যবর শেখ আব্দুল আজিজ বিন ফয়সাল বিন মোহাম্মদ আল থানির সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক সমূহে সামরিক সহযোগিতা বৃদ্ধি, স্থানীয় প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তি বিনিময় সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মোহাম্মদ বিন হামদ আল মানায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনাকালে 2 দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার, প্রশিক্ষণ সহায়তা, যৌথ প্রশিক্ষণ, প্রশিক্ষণার্থী বিনিময় এবং কাতারে
অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কর্মসংস্থানের বিষয়সমূহ গুরুত্ব পায়। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত 3 মে 2025 তারিখে কাতার সফরে গমন করেন। আজকে তিনি দেশে ফিরেছেন। অর্থাৎ কাতারে তার ছিল এটি একটি রাষ্ট্রীয় সফর। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অলিম্পিক কমিটি, ক্রীড়া সংক্রান্ত বিষয় এবং সামরিক শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিবর্গর সাথে সাক্ষাৎ করেছে। প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে আমি দেখি না অন্যদের, কিন্তু মাঝে মাঝে কিছু গুজব রটানো হয় যে সেনাপ্রধানের সাথে নাকি কাতারে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের গোপন বৈঠক হয়েছে। আমি কাউন্টার দিতে চাই না, যে বা যারা বলছেন তারা তাদের মতো বলতে পারেন। আপনি বলবেন, ধরুন একটি গুজব ছড়াবেন বা একটি ভিত্তিহীন তথ্য দেবেন, কিন্তু দেবার আগে বা একটি গল্প বানাবেন। আমাদের এই প্ল্যাটফর্মটি হয়ে গেছে খানিকটা অনেক ক্ষেত্রে দেখি যে গল্প বানানো, গল্প দাদু, গল্প জাদুঘর হবার মতো একটা ঘটনা। এই মুহূর্তে অজিত দোভাল ভারত ত্যাগ করবে, এটি আপনি ভাবেন কিভাবে? ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিশেষ করে মন্ত্রিপরিষদ সদস্য, তারা এই মুহূর্তে বিদেশে কেউ নেই। যারা ছিলেন তারা চলে এসছেন। অজিত দোভালও কিন্তু একজন সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার মর্যাদা সম্পন্ন মানুষ, এবং শুধু তাই নয়, ভারতের জাতীয় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি এই মুহূর্তে দেশ ত্যাগ করে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করবার জন্য কাতারে যাবেন। এটি আপনি ভাবেন কিভাবে? এই গল্পটা বানানো অন্য সময় যদি বানাতেন তাহলে এটি গ্রহণযোগ্যতা পেত, কিন্তু যে সময় গল্পটা বানিয়েছেন এ সময় এটির গ্রহণযোগ্যতা নেই। আর অজিত দোভাল সেনাপ্রধানের সাথে বৈঠক করতে কাতারে চলে যাবেন, এটি আসলে, এই ভাবনাটাকে আমি কি বলবো, কিছু বলতে চাই না। অর্থাৎ এ ধরনের কোনো বৈঠকের কোনো তথ্য উপাত্ত আমি কোথাও অন্ততপক্ষে খুঁজে পেলাম না বা খুঁজে পাইনি। আমার কারো কথাকে কাউন্টার দেবার কোনো নিয়ত বা ইচ্ছে নেই, কিন্তু এমন কথা বলা উচিত না। যারা এমন তথ্য ছড়ান, যারা বলতে চান, যে তাদেরকে বলতে চাই যে তথ্য এবং মানুষকে সাহস দিতে হবে। ধরুন মানুষকে আপনি সাহস দেবেন, সেটা সত্যের মধ্যে থেকে সাহসটা দেবেন। মিথ্যে কখনো কখনো মিথ্যে কথা বলতে হয় সাহস দিতে গেলে। এখন সেই কখনো সখনো নয়। কিংবা অজিত দোভালের সাথে বৈঠক হয়েছে, বৈঠক হয়ে কি হয়েছে? আমি মিথ্যে আশ্বাস কেন দেব মানুষকে? এই যে বৈঠক হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে? উন্নতি হচ্ছে? উন্নতি হয়নি। এই জন্য বাংলাদেশের মানুষকেও অন্ততপক্ষে স্বনির্ভর মেন্টালিটি নিয়ে গড়ে উঠতে হবে। এই যে আগামীর যে পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশে যে নানা রকম সংকটের গন্ধ পাওয়া যাচ্ছে চারিদিকে, এই সংকট মোকাবেলা করতে হবে বাংলাদেশের মানুষকেই। কেউ এসে আপনাকে উদ্ধার করে দিতে পারবে না। তো কাজেই সেনাপ্রধানের কাতার সফর, তিনি কাতার সফর করে এসছেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ ছিল, সেই আলাপ করতেই গিয়েছিলেন। এবং আমাদের এখান থেকে সৈন্য নেওয়া, এবং আরেকটি আলাপ করেছেন তিনি যে অবসরপ্রাপ্ত সৈন্যদের, সেনাবাহিনীর কর্মকর্তাদের যাতে কাতারে কর্মসংস্থান হয়, সেই বিষয়টিও আলাপ করেছেন। অর্থাৎ সম্পূর্ণ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট সেনা সংক্রান্ত এবং স্পোর্টস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। এবং যেটি জানা যাচ্ছে যে 2 দিনের সফরে 3 তারিখ এবং 4 তারিখ সফরে, এর মধ্যে তার সাথে কোনো কারো গোপন বৈঠকের কোনো সন্ধান পাওয়া যায় না।